এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, অসম এসটিএফ এর অপারেশন প্রঘাত আরো এক জঙ্গিকে গ্রেপ্তার করা হলো। ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেপ্তার জঙ্গি শাহিনুর ইসলাম। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন। উদ্ধার হয়েছে জঙ্গি সংক্রান্ত দুটি বই। আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই নিয়ে মোট 11 জনকে গ্রেপ্তার করা হলো। একেবারেই, এবং আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কেরল থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের প্রত্যেকেরই পশ্চিমবঙ্গে আসা যাওয়া। এছাড়াও অসম থেকে যে 5 জনকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যেও একজনকে আমরা জানতে পারি যে তারও পশ্চিমবঙ্গে এসে মিটিং করে যাওয়ার কিন্তু ডিটেলস ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন। অপারেশন প্রভাত যে চলছে সেটা বারবার করেই অসম পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এবং সেই প্রভাতে বা সেই যে অপারেশন, সেই অপারেশনে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহিনুর ইসলাম তার নাম, 36 বছর বয়সী এই শাহিনুর ইসলাম এবিটির জঙ্গি সন্দেহেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার কাছ থেকে বেশ কিছু বই পাওয়া গিয়েছে, নথি পাওয়া গিয়েছে, এছাড়াও প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এবং একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। যেটা অনুমান করা হচ্ছে যে এই যে মডিউল বিভিন্ন জায়গায় তৈরি করার যে প্রক্রিয়া তারা চালাচ্ছিল বা তাদের যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো বাস্তবায়িত করতে যারা যারা মুখ্য ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে অন্যতম এই শাহিনুর ইসলাম, যাকে গ্রেপ্তার করা হয়েছে অসমেই, যেটা জানা যাচ্ছে। এবং এই যাদেরকে পশ্চিমবঙ্গ থেকে, কেরল থেকে যোগাযোগ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ আছে কিনা সেটা দেখা হচ্ছে। এবং তোমায় জানাই যে এর নামে এর আগেও কিন্তু বেশ কিছু অভিযোগ ছিল, এবং ওয়ান্টেড হিসাবেই তাকে কিন্তু আসাম পুলিশের এসটিএফ তারা দেখছিলেন, এবং তাকে ফের আজকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তাকে পাওয়া যাচ্ছিল না। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তার খোঁজ পাওয়া গিয়েছে। বান্ধবপাড়া অঞ্চল থেকে, ধুবুরি ডিস্ট্রিক্টের বান্ধবপাড়া অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে, এবং সে বাসিন্দাও ধুবুরিরই, এবং পালিয়েছিল সে, কিন্তু তার পরবর্তীকালে সে আবার ধুবুরির একটি নির্দিষ্ট জায়গায় যেখান থেকে তাকে ধরা হয় সেখানে কেন এসেছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে যেটা অসম পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তাদের তরফ থেকে যে কোথায় কোথায় এই এবিটি জঙ্গিরা তারা রয়েছে বা তারা তাদের কার্যকলাপ চালানোর জন্য ব্যবস্থা নিচ্ছিল, বা এই যে আগ্নেয়াস্ত্র থেকে আরম্ভ করে আইডি তৈরির সরঞ্জাম সেগুলো একত্রিত করছিল এবং আইডি তৈরি করছিল, এবং অস্ত্র ভান্ডার তৈরি করার একটা পরিকল্পনা তাদের ছিল, এবং তার সঙ্গে সঙ্গে হামলার বা নাশকতার, এই হামলা বা নাশকতার প্ল্যানিং কোথায় কোথায় ছিল সেগুলো জানার জন্যই কিন্তু তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই শাহিনুরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।